জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। বিষয়টি তিনি ২৬ ডিসেম্বর রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন। নুরুল হক নূর বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে বিএনপি ও গণ অধিকার পরিষদ সহ প্রায় ৪২টি রাজনৈতিক দল একসঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। সে সময় থেকেই ফ্যাসিবাদ পতনের পর রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলা ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে পারস্পরিক আলোচনা চলছিল। এই লক্ষ্য সামনে রেখেই যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়া এবং জাতীয় সরকার গঠনের সিদ্ধান্তে পৌঁছায়। নূর বলেন, বিএনপির নেতৃত্বে সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে ওই আন্দোলন পরিচালিত হয়েছে। বর্তমান আরপিও অনুযায়ী জোট থাকলেও নির্বাচনে প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে ভোট করতে হয়, ফলে সব এলাকায় সব প্রতীকে বিজয় সম্ভব নয়। সে কারণেই যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জয়ের কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নূরের ভাষ্য অনুযায়ী সেই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন। নির্বাচনী কৌশলের স্বার্থে দলীয়ভাবে তাকে এ সিদ্ধান্তের অনুমতি দেওয়া হয়েছে। নুরুল হক নূর বলেছেন, রাশেদ খান শীঘ্রই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন এবং খুব দ্রুত একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে। অবশেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান। শনিবার ২৭ ডিসেম্বর রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।